গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনাদের দিনটা শুরু হয়ে গিয়েছে। সকাল বাজে অ্যারাউন্ড 8টার মতন বাজে, না 8টা বাজে না, 8টা বাজতে 10 বাজে। ইনফ্যাক্ট 8টা বাজলে তো হয়েই গিয়েছিল। এনিওয়েজ, মামাকে এই যে ড্রপ করে দিচ্ছি। আকাশটা এখন মেঘ হয়ে আছে, যখন তখন এসে বৃষ্টি নামবে, বাট সেরকম কিন্তু কিছু না। কালকে যে লাস্ট ওই আমরা বেরিয়েছিলাম তখন যে একেবারে 5 মিনিটের জন্য মুষলধারে যে বৃষ্টিটা চালু হয়েছিল, সেই বৃষ্টি। তারপরে তো গড়িয়াহাট পৌঁছতে দিয়ে বৃষ্টি থেমে গিয়েছে। তারপরে কিন্তু সারা রাত সেরকম কোনো বৃষ্টি হয়নি। ঠিক আছে, হলে হবে, না হলে না হবে, আর কি করা যাবে। সোমবার, আজকে একটা নতুন দিন, সবার একটা কাজের ব্যস্ততার দিন। বাপরে বাপ। মাম্মাম গুড গার্লের মতন রেডি হয়ে গিয়েছে। স্কুল চলে এসে ড্রপ করে দিই, ওকে আগে ছেড়ে দিই। এই যে ছেড়ে দিলাম মাম্মামকে সকালবেলা। একটা ঘুম ঘুম চোখ, টিপি টিপি পায়ে হেঁটে ঢুকে গেল গুড গার্ল, ঢুকে গেল স্কুলে। সোমবার দিন তো স্বাভাবিক একটু ঘুম ঘুম চোখ থাকবে। স্যাটারডে সানডে দুদিন লেট করে উঠে, সেই হিসাবে তো একটু সোমবার দিন এনার্জিটা কম থাকবে। ঠিক আছে, করতে করতে অভ্যেস হয়ে যাবে। অভ্যেস হয়ে যাবে, আমাদের সব মঙ্গল গেলে তারপরে তো জিনিসটা ইয়ে হয়ে যাবে। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, স্বাভাবিক ঘুম তো পাবেই। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, বাপরে বাবা, এখনো অনেক লম্বা জার্নি, 5 দিনের জার্নি আফটার অল। যাই হোক, ঘুরিয়ে নেই গাড়িটা। যখন তখন তো দেখে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, কারণ আকাশটা মেঘ করে আছে। এখন যাই না, এরকম তো মেঘ দেখায় কিন্তু হয় না বৃষ্টি। যাই হোক, ঠিক আছে, হলে হবে, না হলে না হবে, ওটা যাই হোক। আমি একটু দুধ কিনে বাড়ির দিকে ব্যাক করে যাই। আকাশটা কিন্তু সেই ওরকম একই কন্ডিশন, সকালে যা ছিল সেখানেই আছে। গরম ভালোই আছে, ওই জাস্ট মেঘ মেঘ হয়ে আছে। সেরকম কিছু নেই। এই 12টা বাজতে 10, এই জাস্ট যাবো মামাকে আনতে। খেলা শেষ হয় না, আজকে তো সবে সোমবার রে মা, এখন শুক্রবার আসতে অনেক দেরি আছে, এখন অনেক খেলতে পারবি। এই চলে গেল। আচ্ছা কি, আচ্ছা মামা প্যান্টটা দিয়েছিস ম্যামকে? প্যান্ট দিয়েছিস? কি বলেছে? হ্যাঁ, তো কাকে দিয়েছিস? আচ্ছা ঠিক আছে, ওকে। আর কি পড়ালো রে আজকে? এখানে একটা নতুন দোকান দেখলাম কালকে খুলছে, এখন তো বন্ধ আছে। তন্দুরি ফন্দুরি দেখে মনে হচ্ছে, মানে কালকে নতুন স্টার্ট, মানে সব সাজাচ্ছিল, স্টার্ট হয়নি এখনো। একটা সময় জায়গাটায় যখন এসেছিলাম বছর 4 আগে, দোকান পাটি ছিল না। এখন ছোট 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 প্রচুর বাস স্ট্যান্ড চত্বরের দোকান খুলে গিয়েছে, ভালোই লাগে। কি পড়িয়েছে আজকে? সরি, কি বললি মা? খেলতে খেলতে ভুলে যাই, ঠিক আছে। ম্যাম যখন জিজ্ঞেস করবো তুই এটাই বলিস, খেলতে খেলতে ভুলে গিয়েছিস। তারপরে দেবে পিঠে ধুমধাম। হ্যাঁ, বাইরে কিন্তু ভালোই ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ আগেই শুরু হয়েছে বৃষ্টিটা, ভালোই জোরে বৃষ্টি হচ্ছে। আকাশটাও তো দেখে মনে হচ্ছে যে অনেকক্ষণ চলবে বৃষ্টিটা। কিন্তু যতই বৃষ্টি হোক, যাই হোক, মানে আলটিমেটলি গরম কিন্তু কমছে না। ভালোই গরম আছে, প্রচণ্ড গরম আছে, ব্যবসা একটা হিউমিডিটি ম্যাক্সিমাম, ঘাম আছে, বাপরে বাপ। গরমের হাত থেকে তো রেহাই নেই কলকাতায় থাকতে গেলে। বেসিক্যালি যারা বর্ন অ্যান্ড বট আপ, মানে অধিককার, মানে নর্থ বেঙ্গলের, তারা তো বৃষ্টি, তারপরে বৃষ্টি, বন্যা, ঠান্ডা, শীত। শীত মানে কাকে বলে? হাড় কাঁপুনি শীত, যেটা সেরকম শীত, মানে নিজের ভেতরে হাড়টাও মানে বোঝা যাবে। কুয়াশা, কুয়াশা মানে কীরকম কুয়াশা, মানে কুয়াশায় টপ টপ করে পড়ছে, মানে বৃষ্টির জল পড়ছে না, কুয়াশা পড়ছে, বোঝা যাচ্ছে না। সেরকম শীত দেখে আছি, সেরকম শীতের লোক আমরা। যতই কলকাতায় থাকি সেই গরমটাই অ্যাডজাস্ট করতে পারি না, নিতে পারি না। একটা টাইমের পর বাপরে বাপ মনে হয় ওদিকে ফিরে গেলে আর ভালো হয়। গুপলু, কি দেখছো তুমি? গুপলু বাইরে বৃষ্টি হলে খুব এনজয় করে, মানে অ্যাকচুয়ালি নতুন ওর কাছে ব্যাপারটা। আমার এখানে কি করবে, পড়ে যাবে। কি করে হয়েছে বাইরে? দেখো রেন হচ্ছে, রেন। ও কোনো না কোনো একটা অপারেশনে ব্যস্ত থাকবেই সবসময়। হ্যাঁ, এইসবই কর। আর ও এইটাও তাই শিখবে। মাম্মাম পড়ে যাবে কিন্তু, মা করে না ওরকম। তো তোর থেকেই কিন্তু বনু এইসব জিনিস, কাজে বাজে কাজ শেখে। কি হলো? কনটা ধরবো, শুধু বদরামি করা, আর কিছুই না।
কি দাড়ি টাড়ি কেটে একদম বেশ অনেকদিন পর ফ্রেশ একদম। দাড়ি কাটলে বলে আমার বাবা কই, আমি হচ্ছে অন্য লোক, আমি বাবা না। দাড়ি পাড়ি কাটলেই সবসময় মাম্মা বলে আমার বাবা কোথায়, মানে বাবাকেও দাড়ি করতে দিয়ে ভালো লাগে। বাবা কোথায় তোর? আমি অন্য লোক বলে আমাকে অন্য লোক। এত কুস্তি কোথায়, এত কুস্তি করে কোথায় যাবি তুই? কুস্তি করে উঠলি আবার কুস্তি করে নামে, আবার কুস্তি করে উঠছে উপরে। কি করবি তুই এত কুস্তি করে? হ্যাঁ, দুজনকেই আজকে এক কালারের ড্রেস পরিয়ে দিয়েছি স্নান ফান করে। মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, পুচকিটারও, ও না মাম্মামের খাওয়া বাকি আছে, ওই শুধু খাওয়া স্নান হয়ে গেছে। স্নান হয়ে গেছে মাম্মামেরও, জাস্ট খাওয়াটাই হয়নি। বাইরে কিন্তু এখনো ভালোই, ভালো বলতে গিয়ে বৃষ্টি পড়ে যাচ্ছে। ব্রাউন কালার হবে কোন মাঝখানে? হ্যাঁ পাহাড়টা ব্রাউন কালার হবে, এইদিকে ব্রাউন কালার হবে। দেখ না ওরকম করে করেছে, যেভাবে করেছে সেভাবে করে। মাঝখানগুলো ব্রাউন কালার হবে, তারপরে এখানে অল্প ইয়েলো হবে, তারপরে গ্রিন হবে, যেভাবে ওটা আছে সেভাবেই কর। ভালো হয়েছে কিন্তু আরো ভালো করতে হবে, করো। লাঞ্চ টাইম, লাঞ্চ করতে করতে আজকে একটু লেট হয়ে গেল। তো আজ তো নিরামিষ সোমবার, অনেক বাঙালি বাড়িতেই সোমবারটা নিরামিষ খায়। তো যাই হোক আজকাল তো নিরামিষ, বুধবার থেকে না মাছ খাবো। মাছও খুব সম্ভবত শেষ হয়তো, যাই হোক একবার ফ্রিজে দেখে নিতে মাছের কি স্টেটাস আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক আমি লাঞ্চটা দেখাই, সেরকম আহামরি কিছুই না। ভাত আলু পোস্ত, যেটা আমার খুব ভালো লাগে খেতে, তো ভেজ ডাল নর্মাল, সেরকম কিছু না। আর এটা হচ্ছে ছানার কোফতা, যেটা খুব সুন্দর করে হয়েছে, লাল লাল। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই লাল লঙ্কা না টমেটো বা কেচাপের জন্য কোনো কিছু একটা লাল হয়েছে। সিম্পলের ঘোলা হয়ে গেল, সিম্পলের মধ্যে বেসিক। গরম ছিল জন্য ওই ভাবটা লেন্সে লেগে ঘোলা হয়ে গেছে। সিম্পলের মধ্যে বেসিক্যালি মানে অত অ্যাকচুয়ালি সপ্তাহে 3 দিন 4 দিন নিরামিষ খাই, যতই আহামরি এদিক ওদিক হোক আলটিমেটলি সেরকম অত ভালো লাগে না। তো যাই হোক লাঞ্চটা করে দিই, বেলা হয়ে গিয়েছে। আজকে তো সোমবার, বেরোনোর কোথাও কোনো প্ল্যান নেই। আজকে তো আমার বালিগঞ্জে যাওয়ার কথা ছিল, বাট এবার যাওয়া হলো না ওয়েদারের জন্যে। ওয়েদারটাও খুবই খারাপ ছিল, এখনও হয়তো খুব সম্ভবত বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। কথা বাড়াবো না, করে নিই লাঞ্চটা। ওয়েলকাম ব্যাক, গুড ইভিনিং। আশা করি আজকের দিনটা আপনাদের ভালো কেটেছে। সব ভালো আর কি কাটবে, সোমবার আফটার অল সবার নিজস্ব একটা ওয়ার্কিং ডে, কাজের দিন। যাই হোক সন্ধে হয়ে গেছে, বাজে অ্যারাউন্ড 8টা 8:15 সন্ধে হলেই যাই হোক আর কি। তবে একটা বাঙালি তো আফটার অল একটু খিদে পায়, তেলে ভাজা আফটার অল খেতে ইচ্ছা করে। সব বাঙালিদের কম বেশি এরকম একটা হয়। দেখি ভাবছি এটা কোনো সিঙ্গাড়া বা পেঁয়াজ কচুরি সেরকম কিছু অর্ডার করবো, এখনও কিছু প্ল্যান করিনি। ঠিক আছে দেখা যাক, এই আর কি। সন্ধ্যে থেকে তো অনেক কিছু ঘটনা হয়ে গেল ইন দ্য সেন্স আমার ইনলসের যে ফ্ল্যাটটা আছে ওই গার্ডেন হাই স্কুলের সামনে, সেখানে একটা ফ্যামিলি থাকে, একটা মুসলিম মেয়ে থাকে আর তার বাবা থাকে। তো যাই হোক মেয়েটাকে এনিহাও স্কুলের সামনে দিয়ে আসতে গিয়ে দুটো ছেলে বাইক দিয়ে ধাক্কা মেরে পালিয়ে গিয়েছে একদম। আমি ফোন করেছি, আমি যখন গিয়েছি দেখি কান্নাকাটি করছে, মানে গা হাত পা একদম মানে কাদায় ইয়ে হয়ে গেছে, হাতের কোনো একটা ফুলে টুলে যাতা অবস্থা, রক্ত বেরোচ্ছে। তো যাই হোক তারপর আফটারঅল তার বাবা এসে, আমি ফোন করলাম, এলো, তারপরে ডাক্তার দেখিয়ে ট্রিটমেন্ট ড্রেসিং করে দিল, হ্যানা ত্যানা আর কি। যাই হোক মানে এদিকটা যেহেতু অ্যাকচুয়ালি ফাঁকা জায়গা, ওই পার্ক সার্কাস, তারপর ওই যাই হোক এই পেছন দিকে আশেপাশে কিছু আছে যারা, যাই হোক আমি সে মেনশন করতে পারি না, পার্টিকুলারলি একটা কমিউনিটি আছে যারা খুব র্যাশ ড্রাইভিং করে, জোরে জোরে বাইক চালায়, এই এক ঘটনা। যাই হোক হয়ে গেল আর কি, অল্পের উপর দিয়ে একটা হয়ে গেল। আমি তো গিয়ে যখন দেখি হাত, তখন একটা ফুলে ঢোল, আমি তো ভাবলাম ভেঙে গিয়েছে হয়তো, বাট এনিওয়েজ থ্যাংক গড ওষুধ লাগানোর পর তারপর ঠিক হলো। পুচকি দুটো তো ঘুমিয়ে আছে দেখছি, ভাবছি মাম্মামকে তুলে দিই। সারাদিন মানে 8টা বাজে, এখনও যদি ঘুমিয়ে থাকে তাহলে আবার রাতের ঘুমটাই কমপ্লিট হবে না। যাই হোক গিয়ে তুলে দিই, বাচ্চাগুলো ঘুমিয়ে থাকলে আবার আমার মনটা কেমন করে, মানে কিছু তো একটা মানে ঘর শান্তি মানে ভাঙচুর কিছু তো একটা হচ্ছে না। জাস্ট চিন্তা করলাম আর অটোমেটিক চলে এলো। তা না অটোমেটিক কী করে আসবে? যাই হোক ওই যেটা খাই এক্স্যাক্টলি, গেটটা লাগিয়ে দিই, যেটা খাই এক্স্যাক্টলি ওই সিঙ্গাড়া আর জয়পুরের পেঁয়াজ কচুরি, চায়ের সাথে এটা হয়তো খুব ভালো লাগে। আপনারা যদি কোনোদিন ট্রাই করে দেখতে পারেন তাহলে মনে হয় না খারাপ লাগবে। গরম গরম সিঙ্গাড়া আর পেঁয়াজ কচুরিটা অনেক বড় দেয়। এনিওয়েজ চাটা করা হয়নি, চাটা হচ্ছে আমি করে নিই, একটু কড়া করে আদা দিয়ে চা করবো, তার সাথে এটা দিয়ে খাবো। বাবা তোমার ঘুম হয়েছে? হ্যাঁ তোমার ঘুমু হয়েছে?
ঘুম থেকে উঠে এগুলো তুমি টানাটানি করতে ভালো লাগে, একটু তো রেস্ট দাও। এই তো ঘুম থেকে উঠলে, এই জাস্ট ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে অপারেশন চালু, কোনো রেস্ট বা কোনো কিছু ইয়ে নেই। লোকে ঘুম থেকে উঠে একটু যেটা এদিক ওদিক হাত পা নাড়ায়, ওর কাজে ব্যস্ত শুরু। কি ব্যাপার তোমার? নো নো নো, হ্যাঁ ঠিক, নো নো নো। তাই আবার পটে কিসে? নো 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 নো, কিসের নো কে জানে। চা অলমোস্ট কমপ্লিট, আদা দিয়ে একটু বেশ কড়া করে বানিয়েছি, লাল লাল দেখেই বোঝা যাচ্ছে। এবার খাবো। রেডি, গরম গরম ফোলা 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 একদম পেঁয়াজ কচুরি। অ্যাকচুয়ালি ফোলা ফোলা থাকলেই ভালো লাগে খেতে, নাহলে অতটা ইয়ে লাগে না। সাথে যে গরম সিঙ্গারা আদা দিয়ে কড়া করে চা তো বানিয়েছি, এটার সাথে এই জিনিসটা কিন্তু না হলে কিন্তু ব্যাপারটা মিসম্যাচ হয়ে যায়, যতই ভালো হোক না কেন। এই যে চাটনিটা আছে, কি ঘুম থেকে উঠে এখন দুজনেই ফ্রেশ, দুজনকে একই জামা পরিয়েছে। ওটাও মাম্মামেরই জামা ছিল, এটা তো মাম্মামের ওটা ছোটবেলার জামা ছিল। দুজনেই ফ্রেশ একদম। এখন কি তাফাল করবে নাকি এদিক ওদিক, খেলাধুলো? কি হয়েছে মা? ব্যাড বুনু, ওটা আমার ব্যাড বুনু। মা করে কি ব্যাড বুনু তুমি? হ্যাঁ কত কথা। ওখানে হাত না, একদম নো 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 নো, একদম ওদিকে হাত না, ইলেকট্রিক কারেন্ট খাবে বাবা। হ্যাঁ 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 খুলছি বাবা। কোথায় গেলি বাবা? ওকে আটকে দেওয়া হয়েছিল। কোথায় ও? ওইখানে আমি ওকে আটকে দিয়েছি। কি ব্যাপার তোমার? হ্যাঁ হাততালি দিচ্ছ, দুষ্টমি করবে সারাদিন হাততালি দিচ্ছ? হ্যাঁ ওরে বাবা এত এনার্জি কোথা থেকে আসে বাবা? ওইদিকে ল্যাপটপ, একদম ওখানে হাত না। এদিকে আসো, কাম হিয়ার, এদিকে আসো। হ্যাঁ তা ল্যাপটপ তুমি তা করবে, তা মানে বাইরে ফেলে দাও সব কিছু। তা আমি খুব খুশি, কালকে কম্পিউটার ক্লাস, মঙ্গলবার, খুব খুশি। কি বলছিস? হ্যাঁ সেটাই তো বললাম। সারা সপ্তাহ শুধু একটা দিনের জন্যই ওয়েট করে মাম্মাম না, আরো বাদ বাকি স্টুডেন্টরাও হয়তো, আমি জানি না। মাম্মামের ওই এক্সাইটমেন্ট, উৎসাহটা আমি খুব বেশি দেখি। মানে সারা সপ্তাহ একটা দিনের জন্য প্রচন্ড ওয়েট করে থাকে, সেটা হচ্ছে মঙ্গলবার টিউসডে। কারণটা কি? কম্পিউটার ক্লাসে হয়তো গেমস বা ড্রয়িং করায় নাকি রে মা? ড্রয়িং করায়, হ্যাঁ আমাদের যেরকম গেমস খেলা, তো ওটা যাই হোক। তো ওই একটা মঙ্গলবার দিনের জন্য সারা সপ্তাহ ওয়েট করে। মঙ্গলবার দিনও ঘুম থেকে উঠতে অসুবিধা হয় না, উঠে রেডি হতে অসুবিধা হয় না, রেডি মানে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা নেই একেবারে। মানে কতক্ষণে স্কুলে যাবে, কম্পিউটার ক্লাস করবে, হাঁটা যায় না, কিছু না কিছু একটা পায়ে পড়বেই। হ্যাঁ মাম্মা তো সব ঠিক আছে, তুমি এটা কি করেছো? হ্যাঁ উৎসাহ তো আমি বুঝলাম, কিন্তু ওটা তুমি কি করেছো? মোবাইলগুলো ওখানে কি করে গেল? হ্যাঁ এই করেই তো আমার আইফোনের স্ক্রিন দুবার ভাঙলো। কি করেছে ওটা? ব্যাস আর মুখ লুকিয়ে দিয়েছে। এই যে দাও ফোনগুলো, দাও আমার হাতে, দাও ফোন দে। গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক। আশা করি আজকের দিনটা আপনাদের খুব ভালো গিয়েছে। রাত এখন অনেক বলতে গেল ওই 11:30 পৌনে 12টা বাজে। ওই তো এখন শ্রাবণী ওদেরকে পুচকি দুটোর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনই ঘুম পাড়াবে ওদেরকে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ ঘুম পাড়াবে, কেউ একটু ভিডিও কল করে ঘুম পাড়াবে। তো যাই হোক, আশা করি আজকের দিনটা আপনার ভালো গিয়েছে, আগামী দিন যাতে আরও ভালো যাক। আজকে এপিসোডটা এখানেই শেষ করছি। হোপফুলি মেবি হয়তো ভালো লেগেছে। সেরকম কোনো স্পেশাল কিছু ছিল না, একটা ডেলি রুটিন, একটা ডেলি লাইফ যা হয় আপনার এবং আমার আর 4টে পরিবারের যা হয়, সেরকম নতুন এক্সট্রা আলাদা করে কিছুই না। যাই হোক, আজকের দিনটা এখানেই শেষ করছি। কালকে আবার মঙ্গলবার অফিস বলতে গেলে আমার তো অফিস আছে, এনিওয়েজ স্কুল আছে, ডেলি লাইফ যেটা হয়। কালকে আবার কথা হবে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, শুভরাত্রি। গুড নাইট বলবি? ও তো আর গুড নাইট বলতে পারবে না। গুড নাইট। হ্যাঁ তুমিও ঘুমিয়ে পড়ো। আর তোমার এটা এখন পড়াশোনা করার তোমার সময় হয়নি, পরের বছর তোমাকে স্কুলে ভর্তি করবো 2026-এ।